আপনারা অনেকেই জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি খারাপ কাজ করার জন্য জুলাইখা 7টা দরজা লাগাইয়া দিয়েছিল এবং লাগানোর পরেও মাটির মূর্তিকে কাপড় দিয়া ঢাইকা রাখছে। জুলাইখা মাটির মূর্তি কাগজ দিয়া কাপড় ঢাইকা রাখছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, কি গো এই মাটির মূর্তিকে ডাকলা কেন? মুখ সামলায় কথা বলো, এটা মাটির মূর্তি না রে, এটা আমার খোদা। আরো আসতে কোন না, তোমার খোদাকে ডাকলা কেন? বলে আমার খোদাকে ডাকতেছি, 7টা দরজা লাগাইয়া দিছি, কেউ দেখবে না, কিন্তু আমার খোদা আমার সামনে আছে। আমার খোদা যদি খারাপ কাজ দেখে আমার কি শরম লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? এমনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে, বাদশার স্ত্রী, আজিজ মিশরের স্ত্রী জুলাইখা, ভালো করে শুনগো, তোর মাটির মূর্তি যুদ্ধের এত লজ্জা লাগে, শরম লাগে, যারা কথাও বলতে পারে না, খাবার খাইতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, হায়াত দিতে পারে না, মরণ দিতে পারে না, এটারা যদি এত শরম লাগে, লজ্জা লাগে, তুই আল্লাহ আসমান জমিন বানাইছে, চন্দ্র সূর্য বানাইছে, আল্লাহ 7টা আসমানকে আল্লাহ রাখছেন খুঁটিবিহীন, খাম্বাবিহীন, একটা খুঁটি নাই। এই আল্লাহর লুকানোর জায়গা পৃথিবীতে কোথাও নাই। জোরে গণ সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহরে লুকাইতে পারবো না। হে জুলাইখা, তুমি তোমার আল্লাহরে লুকাই লাইছো, তোমার খোদারে লুকাই লাইছো কাপড় দিয়া ডাইকা। আমার আল্লাহরে কাপড় দিয়া ডাইকা লুকানো যায় না। আমার আল্লাহরে 7টা দরজা লাগাইয়া ডাকা রাখা যায় না। আমার আল্লাহরে যদি 1,00,000 কোটি দরজা লাগানো হয়, আল্লাহকে ডাকা যায় না। আল্লাহ মানুষের অন্তর মধ্যে আছে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি এত দূরে নয়, এত দূরে আমি নয়। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের দেখতে শারক আছে, শারকের চাইতেও আমি আল্লাহ অতি কাছে কাছে। জোরে করুন সুবহানাল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দারে তুই জানোস না তো আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। তোর কথা, এই কথাটা তুই ভুলে গেলি কেন? তোর আল্লাহ তোরে দেখতেছে না? وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَى اللَّهَ আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে, ওয়াখশা আল্লাহ, আল্লাহকে ভয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করলো, মানে আল্লাহর হুকুমও মানলো, রাসূলের সুন্নাত তরিকা জীবন যাপন করলো, অনুসরণ করলো, আবার সাথে সাথে আল্লাহরে ভয় করলো, আল্লাহরে ভয় করলো। ওয়াত্তাকির ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবে লিখছে, গুনাহ থেকে দূরে থাকা। যে বান্দা আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করেছেন এবং আবার আল্লাহরে ভয় করেছেন, আবার গুনাহ থেকে দূরে থাকছে, গুনাহ থেকে পরহেজ করা। তাকহি মানে কি? দূর হওয়া, পরহেজ করা, তাকওয়া অবলম্বন করা, মানে গুনাহ থেকে দূরে থাকা। যে আল্লাহকে ভয় করেছে, গুনাহ থেকে দূরে রয়েছে, সে কি? আল্লাহ নিজেই বলে দিয়েছেন, এই 4টা কাজ যারা করবো, 1 নম্বরে আমার আনুগত্য করা, 2 নম্বরে আমার নবীর অনুসরণ করা, 3 নম্বরে আমারে ভয় করা, 4 নম্বরে গুনাহ থেকে দূরে থাকা। 4টা কাজ যে করবে, আল্লাহ এর ফলাফল ঘোষণা করছেন পরের অংশে। সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 4টা কাজ যারা করবে তারা সফল, তারা কামিয়াব, তারা সার্থক, তারা জান্নাতি। মাত্র 11 জন সুবহানাল্লাহ বলছে। জান্নাতের কথা শুনলে কি আনন্দ লাগে না? কথা কো না, ইচ্ছা থাকতে হবে। এই জন্য আশা এবং ভয়
আল্লাহ তোমার জান্নাতে আমি যাব কিনা খুব ভয় লাগে, আবার আশা রাখা অবশ্যই আল্লাহ আমার জান্নাত দিবেন যেহেতু আমি ইমানদার। কথা বলা তাহলে তাহলে আজকের আমার যে মূল কথাটা হলো গুনাহ থেকে দূরে থাকা, ওয়াত্তাকিহি, গুনাহ থেকে পরহেজ করা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সেদিন কত জুমাবদ্ধ একটা কথা বলছিলাম, মনে আছে আপনাদের? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে একজন লোক এসে বলতেছে বাদশানন্দন, উনি কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম কিন্তু অনেক বড় ওলি হয়েছিল পরে, কথা বলা অনেক বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সেই ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক এসে কয়, হুজুর আমি সবই আপনার কথা মানবো, কিন্তু আমি গুনাহ করতে হবে, গুনাহ ছাড়া ভালো লাগে না। আমি গুনাহ করব, বাকি সব কাজে আমি আপনার কথা মানবো, বাকি আমার গুনাহ করার সুযোগ দিবেন, গুনাহ করতে হবে আমার। নাউজুবিল্লাহ। সবই ঠিক আছে, শুধু একটা অনুমতি তোমার দিবেন, পারমিশন দিবেন, সেটা হলো আমি গুনাহ করব, আমার গুনাহ করার চাহিদা, আমি গুনাহ করব, বাকি সব কথাই আপনার মানবো, সব কথাই চলবো। আপনারা কথা বুঝতেছেন নি? খালি একটা শর্ত কি, গুনাহ করবে, বাকি সবই কি ঠিক আছে, ঠিক আছে। যদি নামাজ পড়তে পড়বো, যদি কোরআন তেলাওয়াত করেন করবো, যদি বলেন বসে থাকো বসে থাকবো, কিন্তু আমি সব কথাই মানবো আপনার, কিন্তু গুনাহ করতে হবে, আমার গুনার কথা আমার বারণ করেন না। নাউজুবিল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ বসো, তোমার গুনাহ করার পারমিশন দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। কারণ যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, এরা মানুষের রোগ ধরতে পারে, মানুষের যে রোগ, যেখানে যে জায়গায় রোগ ধরতে পারে। বলে তুমি বসো, তোমাকে গুনার অনুমতি দেওয়া হবে, পারমিশন দেওয়া হবে, তুমি গুনাহ করবা, অসুবিধা না, তুমি বসো, তুমি আমার কথাগুলো শোনো। এক নম্বর ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নম্বর হইল তুমি গুনাহ করবা অবশ্যই, তবে আল্লাহর দেওয়া রিজিক আছে না, এই রিজিক তুমি খাইতে পারবা না, যদি খাও তাহলে গুনাহ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক যদি খাও গুনাহ করতে পারবা না, যদি আল্লাহর রিজিক না খাও তাহলে গুনাহ করো, অসুবিধা নাই, তোমার পারমিশন দেওয়া হইলো। তুমি গুনাহ যদি করতে হয় আল্লাহর দেওয়া রিজিক খাইতে পারবে। আপনারা কি মনে করেন আল্লাহর দেওয়া রিজিক যদি না খায় মানুষটা বাঁচবো নি? আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ দিয়েছেন মানুষকে বাঁচার জন্য, মানুষকে চলার জন্য, মানুষের ভালোর জন্য আল্লাহ সব দিয়েছেন রিজিক। সেই রিজিক দেওয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে কেউ না খাইয়া কোনোদিন বাঁচতে পারে না। উনি বলে, হুজুর বাদশা, আল্লাহর দেওয়া রিজিক আমি না খাই, আমি একদিন করে মরে যাবো। বাদশা বললেন, যদি আল্লাহর দেওয়া রিজিক খেতে হয় কোনোদিন গুনাহ করা যাবে না। ঠিক আছে, আমি গুনাহ করবো না। সুবহানাল্লাহ। এক নম্বর দুই, তুমি যদি গুনাহ করতে চাও আল্লাহর দেওয়া জমিন থেকে তুমি দূরে সরে যাও। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর জমিন যত এরিয়া আছে, আল্লাহর এরিয়ার বাহিরে গিয়ে গুনাহ করো, তাহলে তোমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, এবং তোমার গুনাহ করার অনুমতি আছে। আল্লাহর দেওয়া জমিনের এরিয়ার বাহিরে গিয়ে করো। কি আল্লাহর দেওয়ার জমিনের বাহিরে এরিয়া কোথাও আছে? যেরকম فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان তানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যদি পারো আল্লাহর জমিনের বাইরে কোথাও গিয়ে দেখাও, কোথাও জায়গা আছে বাইরে যাওয়ার? আল্লাহ নিজে কয় লা তানফুযু ইল্লা বিসুলতান, আমি আল্লাহর রাজত্ব ছাড়া, আমি আল্লাহর পৃথিবী ছাড়া কোথাও তোমার টাকার জায়গা। কটা গেল? দুইটা। যদি গুনাহ করতে চাও আল্লাহ দেওয়া রিজিক খাও, বন্ধ করে দাও। যদি গুনাহ করতে চাও আল্লাহর জমিন থেকে, পৃথিবী থেকে দূরে সরে যাও, কোথাও জায়গা নাই। আছে? নাম্বার তিন, যদি গুনাহ করতে চাও তাহলে এমন জায়গা গিয়ে গুনাহ করো যেই জায়গা আল্লাহ দেখে না। আপনারা ঘুমাই গেছেন গা?
বলেন আল্লাহ সব জায়গায় আসেনি? পানির নিচে আল্লাহ নাই? 7 তলা বিল্ডিং এ হ্যাঁ চাদর উপর আছে? আল্লাহ নিজে বলেন, فأينما تولوا فثم وجه الله فأينما تولوا فثم وجه الله। যেদিকে চাও, যেদিকে তাকাও, সব দিকে আমি আল্লাহ বিরাজমান। সুবহানাল্লাহ। يعلم ما بين أيديهم وما خلفهم। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের গোপনে প্রকাশ্যে সামনে পিছনে যা কিছু আছে সব আমি আল্লাহ দেখি, অতএব গুনাহ করতে সাবধান। সুবহানাল্লাহ। গুনাহ করবি কর, তবে আমার এরিয়া ছাড়াই গুনাহ কর। গুনাহ করবি কর, কিন্তু আমার দেওয়া রিজিক তুই খায়া গুনাহ করবি না। গুনাহ করবি কর, কিন্তু আমি যেই জায়গা দেখি না সেই জায়গাকে গুনাহ কর। বলেন কোথাও আছে? এক মুরিদ ফিরসাবের কাছে গেছে, হুজুর আমি কাছে মুরিদ দিতাম, মুরিদ দিবা। কয়েকজন মুরিদ গেছে, সবাই একটা একটা পরীক্ষা নিল। এটা আপনারা অনেকে জানেন। পরীক্ষা নিল। কয়েকজন আসছে মুরিদ, ধরেন 4-5 জন মুরিদ আসছে, সবাই একটা করে মুরগি দিল, মুরগ যে দিল, তোমরা এই মুরগটা এমন জায়গায় জব করবা যেই জায়গা কেউ দেখে না, কেউ দেখে না। কথা বোঝেন নাই? মুরিদ মানে পীরের সাহেবের উদ্দেশ্য হলো দেখি এর হালতটা কেমন। মুরিদ তো করতে হবে, বুঝে শুনে করতে হবে, খালি হাম বা মুরিদ করলেই তো না। মনে করেন 5 জনে 5টা মুরগ দিল, 5 জনই মুরগ নিয়ে মহা খুশি, আরে বেটা এমন জায়গা আছে দরজা লাগা দিলে কেউ নাই, কেউ দেখতো না। বাস সবাই গিয়া যার যার মুরগি, 4 জন মুরগি কাটছে, কাটটা নিয়ে আসছে। হুজুর এই যে মুরগি আনছি, বুঝবা করছো? হুজুর এমন জায়গা করছি দুনিয়ার মানুষকে এখনো যায় নাই। তুমি কই করছো? আমি আসার আগে আটকা করছি, কেউ দেখে নাই। আরেকজন কই করছো? আমি এমন যা করছি পানির নিচে গিয়া কাটালেছি, কেউ দেখে নাই। তুমি কই করছো? আমি করছি অন্ধকার রুমে, 5 তলার উপর রুমে গিয়া। কথা বল। 4 জন 4 বর্ণনা দিল, কেউ দেখছে না। আর 5 জনের যে আরেকজন 5ম জন, উনি মুরগ নিয়ে ফিরাইছে। গো আল্লাহ, হুজুর আমি জব করতে পারি নাই। কেন? সুবহানাল্লাহ। হুজুর আমি যেই জায়গা যাই সেই জায়গায় দেখি একজন আমার সাথে আছে। আর হুজুর এখন আমি যেই জায়গা যাই সেই জায়গায় দেখি আমার সাথে একজন আছে, উনি হলো আমার রব, আমার মালিক, মহান রব্বুল আলামিন। ভাইয়ের আমার আল্লাহ বলেন, আল্লাহ কোরআনেও বলেছেন তোমরা যেখানে 2 জন এক লগে থাকো, তোমরা 2 জন মনে করো না, 3 জন মনে করবা। আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যদি একজন থাকো তাহলে একজন মনে করবা না, আমি আল্লাহর সঙ্গে রাখো। সুবহানাল্লাহ। আগম ভাইয়েরা আমার, তাহলে এই অবস্থা মুরিদ তখন বলে, হুজুর আমি তো বিভিন্ন জায়গায় গেলাম, রুমে গেলাম, আমি কামরায় গেলাম, পানির নিচে গেলাম, কিন্তু না গো, যেই জায়গায় যাই সেই জায়গায় একজন আমার সঙ্গে আছে। উনি হলো আরশের মালিক, উনি 7 আসমান 7 জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, উনি হলো তামাম কুল কায়নাতের মালিক, মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ দেখে বিদে আমি কিছুই করতে পারলাম না। হুজুর যেই দিকে তাকাই সেই দিকে আমার আল্লাহ দেখে, আমি তো এরকম ভাবে করতে পারলাম না। আমার আল্লাহকে লুকাইতে পারবো না, আল্লাহকে লুকাইতে পারবো না। আপনারা অনেকেই জানেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি খারাপ কাজ করার জন্য জুলাইখা 7টা দরজা লাগাই দিয়েছিল, এবং লাগানোর পরেও মাটির মূর্তিকে কাপড় দিয়ে ডাইকা রাখছে। জুলাইখা মাটির মূর্তিরে কাগজ দিয়া কাপড় ডাইকা রাখছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, কি গো এই মাটির মূর্তিকে ডাকলা কেন? মুখ সামলায় কথা বলো, এটা মাটির মূর্তি না রে, এটা আমার খোদা। আরো আসতে কোন না, তোমার খোদাকে ডাকলা কেন?
বলে আমার খোদাকে ডাকতেছি, 7টা দরজা লাগাইয়া দিছি, কেউ দেখবে না, কিন্তু আমার খোদা যে আমার সামনে আছে, আমার খোদা যদি খারাপ কাজ দেখে আমার কি শরম লাগবে না, আমার কি লজ্জা লাগবে না? এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, বাদশার স্ত্রী আজিজ মিশরের স্ত্রী জুলাইখা, ভালো করে শুনগো, তোর মাটির মূর্তি যুদ্ধের এত লজ্জা লাগে, শরম লাগে, যারা কথাও বলতে পারে না, খাবার খাইতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, হায়াত দিতে পারে না, মরণ দিতে পারে না, এটারা যদি এত শরম লাগে, লজ্জা লাগে, যে আল্লাহ আসমান জমিন বানাইছে, চন্দ্র সূর্য বানাইছে, যে আল্লাহ 7টা আসমানকে আল্লাহ রাখছেন খুঁটিবিহীন, খাম্বাবিহীন, একটা খুঁটি নাই, এই আল্লাহর লুকানোর জায়গা পৃথিবীতে কোথাও নাই। জোরে গণ সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহরে লুকাইতে পারবো না। হে জুলাইখা, তুমি তোমার আল্লাহরে লুকাই লাইছো, তোমার খোদারে লুকাই লাইছো কাপড় দিয়া ডাইকা। আমার আল্লাহরে কাপড় দিয়া ডাইকা লুকানো যায় না, আমার আল্লাহরে 7টা দরজা লাগাইয়া ডাক্কা রাখা যায় না, আমার আল্লাহরে যদি 1,00,000 কোটি দরজা লাগানো হয় আল্লাহকে ডাকা যায় না। আল্লাহ মানুষের অন্তর মধ্যে আছে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি এত দূরে নয়, এত দূরে আমি নয়। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমাদের একটা শারক আছে, শারকের চাইতেও আমি আল্লাহ অতি কাছে কাছে। জোরে করনা সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে শুনো, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কথা আমরা গত সপ্তাহ বলেছিলাম। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যদি এরকম আরামে ঘুমাইয়া আল্লাহর পাইতে চাই, পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আরো জোরে কোন, চাঁদের উপরে মুসাফির একটা ইনজেকশন দিয়ে গেল। ইনজেকশনটা কি? ধাক্কা দিয়ে গেল কলিজায়, কথা বলা, আগুন লাগাইয়া দিল। কিরে, আসলে তো ঠিকই আছে রে, যদি উঠ হারাইয়া গেলে যদি ছাদের উপর পাওয়া যায় না, আমি ঘুমায়া ঘুমায়া আল্লাহর এরকম পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জোরে কোন, আমার অসুবিধা হতেছে, হুজুর হুজুর আওয়াজ দেন না কোন, জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ভালো করে শুনেন, একটা ছোট্ট ঘটনা বললে পরিষ্কার বুঝবেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি হরিণ শিকারের জন্য বের হইতেন জঙ্গলে। উনি শিকারে চলে গেলেন। ওনার কাজের বুয়া, ঘরের যে কাজের বুয়া ঝাড়ু টাড়ু দিয়ে কাজ করে, কাজের বুয়াকে বললেন, আমার ঘরটা ঝাড়ু দিয়ে রাখো, আমি আসতেছি। বাসা চলে গেছে। এই বেডি গরিব মানুষ তো, অসহায় মানুষ, কাজের বুয়া বুঝেন না, ঘর ঝাড়ু দিতে গিয়া বাসার বিল্ডিং এ যখন পাও রাখছে, উঠছে, এটা ঢুকে গেছে কোমর পর্যন্ত। এত নরম, নরম। আপনারা আমার কথা বুঝেন না, কথা বলেন না কেন? হা না, এত নরম, এত আরামের। এই বেশির খালি বইছে, ঝাড়ু দিতে তো উঠতে হবে, উঠতে দিয়ে মাত্র হাঁটু রাখছে, হাঁটু গাইরা কোমর বন্ধ হয়ে গেছে। এত আরামের বিছানা, দাসি করি, এত মজার বিছানা, বাসা যে আরামে ঘুমায়। একটু দিকে তো একটু মাথাটা লাগাই, কেমন লাগে? মাথাটা খালি লাগাইছে, আল্লাহর কি কারিশমা, চোখে ঘুমাইছে, এমন ঘুম দিছে, নাক টাইন না ঘুম। কি বলে না, আরামে ঘুমায়, নাক টানা না, এক ঘুমে মনে করেন রাত শেষ। বাসার রুমে ঝাড়ু থেকে গিয়া কাজের বুয়া বাসার বিল্ডিং এ ঘুমাইছে। কি বেয়াদবি না করছে গো, বাসা তো আইছে, আয়া যেমন ঢুকছে, ঢুকিয়া দেয় বিল্ডিং এর মধ্যে আমার বিল্ডিং কে কাজের বুয়া। ছি, মাঝে মতো কিনা প্রশ্নই আসে না। নিজে ডাক দিছে না, নিজে ডাক দেয়া না, ডাক না দিয়ে জল্লাদ ডাকলো, এ জল্লাদ আসো, দেখো অবস্থা দেখো, আমার বিল্ডিং ঘুমাইছে। আমি বাদশার, আমি রাজা বাদশাহ, আমার বিল্ডিং এ সাহস কত বড়, স্মার্ট ডাকাতে বড়। ডাক দাও, ডাক দিছে। বাদশাহ বললেন, এখন 100 বেত্রাঘাত করো। আমার হুকুম, পারমিশন, আমি বাদশাহ, আমি তোমারে যা বলি তুমি তা করতে বাধ্য। 100 বেত্রাঘাত করে এখন মুহূর্তে শাস্তি হলো। আমার বিল্ডিং এ আমার সিটে কেন ঘুমাইলো?
গুমের শাস্তি 100 বেত্রাঘাত। সুবহানাল্লাহ জোরে না। মহিলাটা ঘুম থেকে উঠছে, উঠে চোখ কষলাতেছে, কোন ঘুম তো লেগে গেছে বলতে পারে না, কারণ বাদশারে যে আল্লাহ ঘুম দেয়, কাজের বড় তো সে আল্লাহ ঘুম দিছে। এই অবস্থা বাদশার কথা পারমিশন পেয়ে, বাদশার পারমিশন পেয়ে জল্লাদে একটা করে দেওয়া শুরু করলো। 100 বেত্রাঘাত দিবে, একটা বাড়ি দে যখন তখন মহিলা কেঁদে দে, আবার বাদশার দিকে চাই মুস্কি হাসি মারে। সুবহানাল্লাহ আসতে বলেন। এক একটা বাড়ি দে চামড়া, আপনার কি বলে ওই বেতের লোকে চামড়া উঠে চলে আসে ফসকে, এত জোরে বাড়ি দিচ্ছে, কিন্তু এরপরও বাড়ি দেওয়ার সময় ঠিক মানে কাঁদে, ব্যথায় কাঁদে, আবার বাদশার দিকে তাকায় মুস্কি হাসি মারে। সুবহানাল্লাহ। এভাবে বেশ কয়েকটা বাড়ি দেওয়ার পরে বাদশা দেখে ব্যাপারটা কি, আমার অঙ্ক তো মিলে না। সুবহানাল্লাহ। আমার আচ্ছা অঙ্কে মিলে, মারলে কানবো, এটা হাসে। দেখি রে আমার অঙ্কে মিলে না রে, আমার তো অঙ্ক মিলে না। আমার অঙ্ক হইল মানুষ তো মারলে মানুষের কান্দে, কিন্তু আমার এই যে দাসী বা এই কাজের বুয়া, সে কেন এরকম ভাবে মানে হাসার মারি খাওয়ার পর হাসে কেন? জিজ্ঞাসা করে দেখো, তাকে প্রশ্ন করো, কি গো তুমি হাসো কেন? মহিলা আর জবাব দেয় না। এরপরে বাদশা নিজে জিজ্ঞাসা করলেন, তোমার আমার শাস্তি কি তোমার বিশ্বাস হয় না? জাহাবানা 1000 বার বিশ্বাস হয়, কাঁদো কেন, হাসো কেন? সুবহানাল্লাহ। কাঁদবাই না, যখন বাড়ি দেয় তোমাকে তখন তুমি হাসি মারো, আবার আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি মারো। যখন তোমার জল্লাদ মারে তখন তুমি কান্দো, আবার আমার দিকে তাকাই মুস্কি হাসি মারো। কারণটা বলো তাড়াতাড়ি। মহিলা বলে না, যখন শাস্তির ভয় দেখালেন, আবার শাস্তি তোমাকে দ্বিগুণ করা হবে, ডাবল করা হবে। কেন হাসি দিয়েছ? আমার মাইন্ডে লাগছে, হাসি দিলা কেন? মানছে লাগছে আমার, বলতে হবে তোমার, কেন হাসি দিলা? এই মহিলা জবাব দিতে বাধ্য হয়েছে, বাদশা গো আমি কেন কাঁদি? 1 নম্বর কথা হইল, আমার গায়ে যখন ব্যথা লাগে আমার চামড়াগুলো খসকে উঠে যায় এবং রক্ত চিৎকার দিয়ে বের হয়ে যায়। এই কষ্টে আমি তখন কাঁদি, আর আপনার দিকে তাকায়া মুস্কি হাসি। যদি আমি দুনিয়ার সাধারণ সামান্য আরামে সিটে ঘুমাইয়ে 100 বেত্রাঘাত আমার শাস্তি হয়, আর যে বাদশা সারা জীবন আরামে ঘুমাইতেছে, ওই বাদশার শাস্তিটা কিয়ামতের মাঠে কেমন হবে? দিছে আগুন লাগাইয়া কলিজা, কথা বলা একটা আগুন দিছিল চাদর উপরাইছিয়া, কথা বলা একজন কেউ ভিতরের মধ্যে ধাক্কা দিয়ে গেছে। বাদশা বলতেছে, তোমার উঠ হারাই গেছে, তুমি জঙ্গলে খুঁজবা। বলে উঠ হারাই গেলে জঙ্গলে খুঁজতে, যদি মানে চাদর উপরে যদি না পাওয়া যায় জঙ্গলে খুঁজতে হয়। তুমিও আরামে ঘুমাই আল্লাহরে পাওয়া যায় না, আরামে ঘুম সাইরা আল্লাহরে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাও। এর একটা ধাক্কা দিছে। দ্বিতীয় ধাক্কা হলো, যদি আরামের বিছানা যদি সামান্য একটা দাসী ঘুমাইয়া যদি এত শাস্তি হয়, 100 বেত্রাঘাত সারা জীবন যে ঘুমাইছে তার শাস্তি কি পরিমাণ আখিরাতের মাঠে আল্লাহর কাছে। এই কথাটা মনে হইলে আমি হাসি। আমার তো 100 বেত্রাঘাত, আর যে সারা জীবন ঘুমাইছে তার কি বেত্রাঘাত? কথা বলে আল্লাহু আকবার জোরে বল। এই দুইটা আঘাত দিল, একটা আঘাত দিল কলিজার মধ্যে, একটা ধাক্কা দিল ছাদের উপরে গিয়া, আল্লাহ ইশারা দিয়া দিলেন। 2 নম্বর ধাক্কা হইল দাসীর মাধ্যমে, কথা বলা। এই ধাক্কাগুলো খাইয়া বাদশার ভিতরে আর শান্তি নাই, অশান্তি আরম্ভ হয়ে গেছে রে। না জানি আমার এরকম হয়ে যায়, না জানি আমার জীবন ধ্বংস হয়ে যায়। আর বাদশাহী করলে আমার চলবে না। বাদশাহী ছেড়ে দিয়া, সব ছেড়ে দিয়া, বিসর্জন দিয়া আল্লাহর পাগল হয়ে গেছে। জোরগণ সুবহানাল্লাহ। বাইরে আমার যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহর পাগল যদি হইতে হয়, আল্লাহর আশেক যদি হতে হয়, নামাজ না বললেও চলবে।
হাই 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 আল্লাহর পাইতে গেলে নামাজ পড়তে হবে। নামাজের বিকল্প নাই, যত কিছুই কর নামাজ লাগবে। দুনিয়ার সব কাজ করেন কিন্তু নামাজ পড়েন না, নামাজ হবে না। নামাজ পড়তে হবে, নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা। আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি আগেও বলছিলাম, এই দুনিয়ার 10টা দুনিয়া সমান জান্নাত। কোন রকম যদি আল্লাহকে খুশি করতে পারেন, ঈমান নিয়ে মরতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান নিয়ে যদি কোন রকম মরতে পারি, তাহলে আল্লাহর রাসূল বলেন কমপক্ষে নিম্নে এই দুনিয়ার 10টা দুনিয়া সমান একটা জান্নাত দিবে। এই জন্য নামাজের দিকে মনোযোগী হয়ে যায়। কেন আমাদের নামাজ পড়তে মন চায় না? শয়তান সবসময় আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, নামাজ পড়িস না, নামাজে যাইস না, আরো বয়স হয়ে লোক, দাড়ি রাখিস না রে, আরো বুড়া হয়ে এলো, দাড়ি রাখিস না, দাড়ি আরো বড় রাখিস, ওখানে তো সময় হয়েছে না, ফুলাবান বিয়া দিছে, নাতি হয়েছে, ওখানে বলে সময় হয়েছে না, আছে না নাই? কবে দাঁড়িয়ে রাখবেন বলতো আপনি? কবে দাঁড়িয়ে রাখবেন বলেন? আরে আপনি তো যদি আজকে মারা যান, তাহলে আপনার এই যে এখন মারা গেলে আপনাকে হয়তো মাগরিবের আগে দাফন করা হবে, বা মাগরিবের পরে রাত্রে দাফন করবে। যখন দাফন করবে 40টা কদম যখন মানে মানুষ চলে আসে, আত্মীয়স্বজন পার হইয়া মুনকার নাকি ফেরেশতা এসে দেখবো যে আপনি লেমন ডিশ মার্কা, লেডিস জন্ডিস, কথা কনা। তখন এই দাড়ি যখন দেখবে না, দাড়ি নাই, এমনি আর কোন সোয়াল জব না, ফিডার এই যে রসুলের সুন্নতই নাই, কথা বলা, রসুলের সুন্নতই নাই। মনে রাখবেন, একটা গুনাহ 24 ঘন্টা হয়, সেটা হল দাড়ি কাটার গুনাহ। কি গুনাহ? দাড়ি কাটার গুনাহ। 24টা ঘন্টা কবিরা গুনাহ হয়। আপনি দাড়ি যে কাটলেন, এইভাবে যতদিন পর্যন্ত দাড়ি না রাখবেন, কাটতেই থাকবেন, মাস পরে 20 দিন পরে, এভাবে আপনার কবিরা গুনাহ 24টা ঘন্টা আপনার আমল নামাজ জারি। যখন নাউজুবিল্লাহ, এই কথাটা শোনার পরও কেন দাঁড়িয়ে রাখতে মন চান আমার বুঝে আসে না। হ্যাঁ, কে মহব্বত করি আমি? রসুলকে। আরে আমি যারা মহব্বত করি তার লাগে জীবন দিতে রাজি। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসলে, একটা ছেলে একটা মেয়ের ভালোবাসলে, মেয়ের লাগে সব দিতে রাজি, কথা বলে সব দিয়ে দে। তুমি কি চাও বলো না, আমি দিতে রাজি। তুমি যদি বলাই মরতে হবে, লাভ দিয়ে দেবো, এমন আছে করা। সাধারণ একটা মেয়ের মহব্বত ভালোবাসা লাভ দিতে রাজি হয়ে গেল। রসুলের ভালোবাসা কথা বলা, এমন ভালোবাসা দিয়া রসুলের সুপারিশ পাওয়া যাবে না, কথা কহ। এমন ভালোবাসা দিয়ে রসুলের সুপারিশ পাওয়া যাবে না। রসুলের সুপারিশ পাইতে গেলে মুখে দাড়ি লাগাইয়া দাও, সুন্নতি লেবাস লাগাইয়া দাও, 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও, অবশ্যই রসুল বলবে এটা আমার খাঁটি উম্মত। যখন ঠিক কিনা? লেবাসের নামে খবর নাই, দাড়ির নামে খবর নাই, নামাজের নামে খবর নাই। দাউদি একটা মারামারি দাঙ্গা হাঙ্গামা, ওই খারুয়া ক্যাম করলো কিনা, বয়া ক্যাম করলো কিনা, মিলাদ করলো কিনা, কথা বলা। এরপরে আপনার এই জুরে আমিন কইতো খালি, কোন জায়গা জুরে আমিন, কোন জায়গা আস্তে আমিন। এরপরে দাঁড়ায়া জুরে আল্লাহু আকবার। এরপরে আবার দেখা যায় হাত উড়া, বারবার হাত উড়া। এরপরে বড় সেগায়া খারো, আর একজনকে খারোতে দেয় না। দুনিয়ার ফিতনা ঝামেলা শেষ নাই। এজন্য আপনাকে আমাকে রসুলের সুন্নত তরিকা চলা, এবং আমাদের মডেল হলো আমাদের নবী, আমাদের নেতা এবং আমাদের মডেল আমাদের নবী। আমাদের নবীর মডেলে আমরা মডেলিং করবো, কথা কোন। আমরা গিয়ে মডেলিং করি নায়িকাদের মডেলিং, কথা কোন। সেদিন একটা শার্ট দেখছি, রাস্তা দিয়ে হাঁটতাছি, একটা শার্ট দেখছি, মাথা শার্ট দিছে। আল্লাহ, কি যে কইতাম আপনারে। এটা হলো আপনার ওই যে বিড়াল বানাইছে, মাথার মধ্যে শার্ট দিছে, বিড়ালের শার্ট, বিড়াল বানাইছে, বিড়াল, কথা কোন। আপনারা দেখছেন নি? আমি দেখছি। বিড়াল বানাইছে, বিড়াল মাথার শার্ট দিতে গিয়া, কাটিং করতে গিয়া মাথার মধ্যে বিড়াল বানাইছে, বিড়াল। এটা হলো কাটিং, ডিজিটাল, মানে ডিজিটালের কাটিং। হাই 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 হাই, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মানুষের রুচি এত নষ্ট হইছে, কথা বলা।
রুচি এত নষ্ট হয়েছে কেমন আমাদের? আমরা না মুমিন মুসলমান, আরে আমাদের দাম তো আশরাফুল মাখলুকাতের সৃষ্টি সেরা মানুষ। এই সৃষ্টি সেরা মানুষে নিকৃষ্ট মডেলিং করে কেমনে যখন, ঠিক কিনা? আজকে হিন্দু নাসারাদের খ্রিস্টানদের সাথ আমরা নিয়ে আসছি, আমরা হেরার কালচারটা আমরা নিয়ে আসছি, কিন্তু আমাদের কালচারটা হেরা নেয় না, আমরা হেরার কালচারটা ঠিকই আনছি। মাথার চুল কাটেন, মাথা চুল কাটেন, সমান করে কাটেন। সামান্য একটু যদি আপনি রাখতে চান সুন্দরের জন্য, একটু সামান্য হতো বেশ কম বললে এটা কোনো সমস্যা না, কিন্তু এবার লম্বা রাখলেন, সামনে দিয়া তাল গাছ, কথা বলা পিছন দিক দিয়ে দেখা যায় করে পুরা মানে কামান্যা, আর সামনের দিকটা দেখা যায় আপনার কি তাল গাছের মতো, ওই আপনার গাছের মতো লড়াচড়া করে, এটা লড়াচড়া করে। আবার দেখা যায় এই সেদিন দেখলাম একবার বানাইছে মাথার মধ্যে নৌকা, নৌকা বানাইছে মিয়া, মুসলমানের বাচ্চা তুই বেটা, কথা বলা। আরেকদিন দেখছি একজন বানাইছে লাঙ্গল, আমরা দেখছি না আপনারা, আমি দেখছি লাঙ্গল বানাইছে, মাথায় এই লাঙ্গল নিয়ে যদি বেটা মরে যায়, কি বলেন ফেরেশতারা সওয়াল জব করবো নি? সওয়াল জব করে আগে ফিডাই আলো। ভাইয়ার আমার জন্য আসুন, আমার কষ্টে আমি কথাগুলো বলতেছি, এই জন্য ভাইয়ারা আমার, আমাদের সমাজের পরিবর্তন কবে আসবে? এখনো কেন আমার প্রতিটা দেশের সেলুনের মধ্যে কেন আমাদের এখনো শার্টের পরিবর্তন হয় না? এখনো কেন আমাদের ডিজিটালের এরকম কাটিং পরিবর্তন হয় না? আরে মুমিন মুসলমানের কাটিং হবে, আল্লাহর নবীর কাটিং হবে, মুমিন মুসলমানের কাটিং হবে, নবীর আদর্শ হবে, মুমিন মুসলমানের কাটিং হবে তাকওয়ার লেবাস, তাকওয়ার পোশাক, তাকওয়ার চলা, জোরে কোন ঠিক কিনা? লেবাসের পরিবর্তন হয়ে গেছে, টাইট ফিট পোশাক, মাথার সার তো আসুই, এরপরে টাইট ফিট পোশাক। জিন্দিগিতে আসলে দেখেন আমরা নায়ক নায়িকাদেরকে পছন্দ করি, আমাদের সমাজের যুবকেরা, রোনাল্ডো, তারপরে আরো কি জানি নাম ভুলে গেছি, মেসি, হ্যাঁ, হেরার শার্ট দেয়, হেরার কি মায়াটা করে, হেরার গেঞ্জিও পরে, হেরার গেঞ্জিও পরে, হেরার মহব্বতে হেরার দেশের গেঞ্জি লাগায়। আমার বাংলাদেশে তাহো তুমি, তাই কিয়া তোমার নিজের বাবার ইনকামের টাকা দিয়ে বা তোমার টাকা দিয়ে তুমি হেরার গেঞ্জি কিনলা, হেরার মহব্বতে গেঞ্জি লাগাইছো, আল্লাহর কসম হেরা কেউ দেখছে না, কেউ দেখছে এরা কি পরিমাণ ভালোবাসাটা। মেসি, কথা বলা, রোনাল্ডো, এই যে মোহব্বত ভালোবাসা, হেরার মোহব্বতে তুমি হেরার দেশের কালারের গেঞ্জি লাগাইলা, হেরার ছবি বুকে লাগাইলা, রসুলের মোহব্বতে তুমি একদিন গেঞ্জি লাগাইলা না, কথা কন? তুমি আশেক দাবি করো, তুমি আশেক দাবি করো, তোমার শরম করে না? কথা কনা, তারার ভালোবাসা গেঞ্জি তোমার বুকে লাগলো, গায়ে লাগলো, হেরার লেবাস তোমার পছন্দ হইলো, তুমি মুসলমানের বাচ্চা হয়ে তুমি তাদের পোশাক গায়ে তোমার গায়ে লাগাও, তাহলে তুমি কেমনে রাসূলের আশিক হইলা? কোনদিন সত্যিকারের আশিক হতে পারে না, তোমার জন্য কবরে শাস্তি আছে, যখন ঠিক কিনা? এজন্য আমাদের লেবাসের পরিবর্তন করার দরকার, পোশাকের পরিবর্তন করার দরকার। পোশাক মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়, কারণ আমি পাঞ্জাবি লাগাইয়া আর পাগড়ি লাগাইয়া টুপি লাগাইয়া সিনেমা দেখতে পারবো না, কারণ পাঞ্জাবি লাগাইয়া ঢুকলে সিনেমা হলে, অথবা টুপি লাগাইয়া ঢুকলে, পাগড়ি লাগাইয়া ঢুকলে এই হুজুর আইছে সবার শরম দিব, কেন? রাসূলের সুন্নাত সবাই জানে যে ইজ্জতওয়ালা পোশাক, সম্মানের পোশাক, এই পোশাক দিয়ে গুনার কাজ করতে পারে না, পোশাক দিয়ে নেকের কাজ করে। আর প্যান্ট শার্ট পরবা, টাইট ফিট পোশাক পরবা, এই পোশাক নিয়ে টাইট ফিট পোশাক, শুনেন প্যান্ট শার্ট কিন্তু আমরা না করি না, কিন্তু এমন প্যান্ট পরে বসাও যায় না, দাঁড়ায় শুরু করে দেয়, আসে না নাই? কারণ বসতে গেলে তার ফ্যান ফাইটা যায়, বসতে অসুবিধা হয়, টাইট লাগে, এর লেগে সে দাঁড়াই সেরা দেয়, বলেন দাঁড়াইয়া দেখে সেরা দেয়, এটা প্রস্রাব বলে না, এটা বলে মুতা মুচ্ছে। কুত্তাও কিন্তু মুতে, কুত্তা প্রস্রাব করে না, কুত্তা কি করে? মুতে, দাঁড়ায় মুতে, কুত্তাও দাঁড়ায় মতো, তুমিও দাঁড়ায় মতো, তোর কুত্তার মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য? আর যারা বৈশা প্রস্রাব করে
রাসূলকে ফলো করে রাসূলের সারা জীবন বসে প্রস্তাব করেছেন, সুন্নাত তরিকা প্রস্তাব করেছেন, যারা রাসূলকে ফলো করে বসে প্রস্তাব করে তারাই সত্যিকার রাসূল আশিক দুরকম ঠিক কিনা? বসে বসে করতো কেমনে? বেটা তো টাইট পিট পোশাক লাগাইছে, এ তো টাইট লাগাইছে, এটা দেখা যায় ইয়েও না, ডিলা টালা না, কিছু না, বসতে পারে না বেটা, তারাই শুরু করে দেয় জায়গা জায়গায়, নাই ডিলা নাই পানি। কত মানুষ নাপাক অবস্থা নামাজ পড়তেছে, কত মানুষ প্রস্তাবের থেকে পবিত্র হয় না, এমন আছে না নাই? প্রস্তাব থেকে পবিত্র হয়েছে না, প্রস্তাব করছে পানি মাইরা চলে আসছে, অথচ এরপরে যে 2-4 মিনিট 5 মিনিট পরে যে একটা ফুটা আসে নাপাক পানির ফুটা অনেকের আসে, কোনো খবরই নাই। এই পানি নাপাক আইসা আপনার উযুও শেষ, নামাজও শেষ, বন্দিগি শেষ, সব বরবাদ। এই জন্য পবিত্রতা অর্জন করা আগে, নামাজের আগে পবিত্রতা, এরপরে নামাজ, রাসূলের সুন্নাত তরিকা জীবন যাপন করা, আল্লাহর হুকুম মোতাবেক চলা। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ এই কথাই বলেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাই ইউতিইল্লাহ, যে আমার অনুগত্য করবে, ও রাসূলা, আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইয়াখশাল্লাহ, আমি আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো খণ্ড আনা নয়, 14 আনা নয়, 16 আনা। আল্লাহরে ভয় করবো কি সামান্য না, 16 আনা, 16 আনা ভয় করতে হবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং তোমরা হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। এই জন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করো। কিসের ভয়? বলে পানির নিচে গেছি, আল্লাহ দেখেন। রমজান মাসে আমি ডালিল বড় খাইছি গিয়ে পর্দার আড়ালে, এটাও আল্লাহ দেখছে। আমি গিয়া সুদ ঘুষ খাইলাম কিনা, এটাও আল্লাহ দেখে। আমি গিয়া নামাজের মধ্যে দিদম্বরি করলাম কিনা, এটাও আল্লাহ দেখে। আমার দিলের মধ্যে কোন কলচা তৈরি আছে কিনা, এটাও আমার আল্লাহ জানে। এমন ভাবে মাফে কম দিলাম কিনা, এটাও আমার আল্লাহ জানে। আমি এরকম ফরমালিন দিলাম কিনা ফলের মধ্যে, এটাও আল্লাহ জানে। তার মানে হলো প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা সময়ে সময়ে, মুহূর্তে মুহূর্তে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে জানতে হবে। আল্লাহ আমার নিকটে আছেন, জুড়ে করুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি, গুনাহ থেকে দূরে থাকতে হবে। গুনাহ আসছে সামনে, কেউ নাই, কিন্তু সুযোগ জায়গা। আল্লাহ বলে, বান্দারে, এখন যদি আমি আমার বয়ে গুনাহ থেকে দূরে সরে যাস রে বান্দা, তোর জন্যই আমার পুরস্কার আছে, জুড়ে করুন না সুবহানাল্লাহ। গুনার সামনে উপকার ভরপুর। এখন গুনাহ সবকিছু, বাসায় কেউ নাই বা রুমে কেউ নাই, এখন গুনাহ করার সুযোগ আর কেউ নাই, সবাই বেড়াইতে গেছে গা, সবাই কোথাও গেছে গা, সুযোগ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, এই মুহূর্তে যদি তুই ভয় করলা যে আল্লাহ দেখতেছে, আল্লাহ আর দেখতে যদি খালি সরে যাস গা, আল্লাহ বলেন তোর জন্য আমার জান্নাত, জোরে বল সুবহানাল্লাহ। গুনাহ সামনে আইছে, গুনাহ করস নাই, কার ভয়ে? ওহনা আসতে কার ভয়ে? গুনাহ করস নাই, গুনাহ করলে করতে পারতে, গুনাহ করস নাই, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এর লেগিয়া আল্লাহ বলেন, এই সমস্ত ব্যক্তির জন্য আমার জান্নাত পাগল থাকে, জোরে বল সুবহানাল্লাহ। ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যদি 4টা কাজ করি, আল্লাহর অনুগত্য, রাসূলের অনুসরণ, আল্লাহর ভয় এবং গুনাহ থেকে দূরে থাকা, গুনাহ থেকে দূরে থাকা, 4টা কাজ করলে আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই সফল, তারাই কামিয়াব, তারাই হলো মুমিন, এবং তাদের চূড়ান্ত পর্যায়ে গন্তব্য হলো জান্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরা সবাই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান।